ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টিউটোরিয়াল। ইলেকট্রনিক্স টিউটোরিয়ালের আজকের ক্লাসে সেমিকন্ডাক্টরের একটা লেকচার সিরিজ আমি স্টার্ট করছি। তার প্রথম ক্লাসে আজকে আমরা মেটাল ইনসুলেটর সেমিকন্ডাক্টরের ব্যান্ড স্ট্রাকচার বা যাকে বলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সেই নিয়ে আলোচনা করব। মেটাল, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর এই তিনটে নামের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত, কিন্তু তাদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কীরকম হয় এবং সেখান থেকে আমরা কিভাবে বুঝবো যে সেটা মেটাল বা ইনসুলেটর বা সেমিকন্ডাক্টর, সেটাকে আলাদাভাবে কি করে বুঝতে পারবো সেই নিয়ে আজকে আলোচনা করি। প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মেটালের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তারপরে দেখতে পাচ্ছি ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, আর থার্ড ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তাহলে প্রথম ছবিটা হচ্ছে মেটালের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, সেকেন্ড ছবিটা হচ্ছে ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, আর থার্ড ছবিটা হচ্ছে সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। ব্যান্ড ডায়াগ্রাম বুঝতে গেলে যেটা প্রথম আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে একটা ওপরের আপার মোস্ট ব্যান্ড থাকে আর একটা লোয়ার মোস্ট ব্যান্ড থাকে। আপার মোস্ট ব্যান্ডটা আমরা এমটি এই হিসাবেই ধরে নিই, আর লোয়ার মোস্ট ব্যান্ড সেটা ফুল অফ ইলেকট্রন এই হিসাবে থাকে। এই এমটি যে এনার্জি ব্যান্ডটা বা যে এনার্জি স্টেটটা তাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, আর ফুল অফ ইলেকট্রনের যে ব্যান্ডটা, এই যে ফুল অফ ইলেকট্রনের যে ব্যান্ডটা তাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানের যে ডিস্টেন্সটা তাকে বলা হয় ফরবিডেন গ্যাপ। কন্ডাকশন ব্যান্ড যেটাকে আমরা বললাম যে এমটি ব্যান্ড বা যেখানে কোনো ইলেকট্রনের উপস্থিতি থাকে না, সেই ব্যান্ডটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বা এমটি কন্ডাকশন ব্যান্ড বলি, যেটা আপার মোস্ট ফিল্ড। আর লোয়ার মোস্ট ফিল্ড যেটা ফুল অফ ইলেকট্রন ব্যান্ড, যেটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলি। এই এমটি কন্ডাকশন ব্যান্ড এবং ফুল অফ ইলেকট্রনস ভ্যালেন্স ব্যান্ড এর মাঝখানের যে ডিস্টেন্সটা তাকে বলা হয় ফরবিডেন গ্যাপ। তাহলে প্রথম এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি মেটালের, সেকেন্ডটা ইনসুলেটরের, থার্ডটা সেমিকন্ডাক্টরের। মেটালের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই ফুল অফ ভ্যালেন্স ব্যান্ড আর পার্টলি ফুল কন্ডাকশন ব্যান্ড এটা কিন্তু পুরোপুরি এমটি ব্যান্ড নয় মেটালের ক্ষেত্রে। যে তাহলে পার্টলি ফুল কন্ডাকশন ব্যান্ড আর ফুল অফ ইলেকট্রন যে ভ্যালেন্স ব্যান্ডটা রয়েছে, এই দুটো ব্যান্ড ওভারল্যাপ কন্ডিশনে থাকে। এর মধ্যে আমরা কোনো ফরবিডেন গ্যাপ দেখতে পাই না। ওভারল্যাপ কন্ডিশন থাকা মানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড একে অপরের মধ্যে থাকে। তাহলে এই যে ওভারল্যাপ কন্ডিশনে যখন থাকে তার মানে তাদের মধ্যে কোনো ডিস্টেন্স থাকে না, তার মানে ফরবিডেন এনার্জি গ্যাপ বা ফরবিডেন গ্যাপ যেটাকে আমরা বলি সেটা আমরা দেখতে পাই না মেটালের ক্ষেত্রে। ইনসুলেটরের ক্ষেত্রে আমরা দেখছি যে কন্ডাকশন ব্যান্ডটা পুরোপুরি এমটি থাকে আর ভ্যালেন্স ব্যান্ডটা পুরোপুরি ফুল অফ ইলেকট্রন থাকে, এবং তাদের মধ্যিখানের যে ডিস্টেন্সটা তাকে বলা হচ্ছে ফরবিডেন গ্যাপ, আর সেই গ্যাপটা কিন্তু অনেকটা বেশি থাকে। ওকে, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ডটা নিয়ারলি ফুল ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডটাও নিয়ারলি এমটি কন্ডাকশন ব্যান্ড। কিছুটা পোর্শন কন্ডাকশন ব্যান্ডের এমটি আর কিছুটা পোর্শন ভ্যালেন্স ব্যান্ডের ফুল।
এবং তাদের মধ্যিখানের যে ডিস্টেন্সটা সেটাও দেখতে পাচ্ছি যে ইনসুলেটরের মতন অতটাও বড় না, আবার মেটালের মতন ওভারল্যাপ কন্ডিশনেও নেই, যেখানে আমরা ফরবিডেন গ্যাপ দেখতে পাই না। তাহলে সেমিকন্ডাক্টরের গ্যাপটা কিরকম হচ্ছে? মেটাল আর ইনসুলেটরের মাঝামাঝি কোনো একটা পজিশনে ফরবিডেন গ্যাপটা আমরা দেখতে পাই। নেক্সট স্লাইডগুলোতে আমরা আরও বিস্তারিতভাবে মেটাল, ইনসুলেটর, সেমিকন্ডাক্টরের ব্যান্ড স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রথম যে ব্যান্ড স্ট্রাকচারটা আমরা দেখলাম সেটা হচ্ছে মেটাল। মেটালের আপার মোস্ট এনার্জি ব্যান্ডটা কি থাকছে? পার্টলি ফিল্ড, এই কন্ডিশনে থাকছে। কিছুটা পোর্শন ফিল্ড কন্ডিশনে আপার মোস্ট এনার্জি ব্যান্ড বা যেটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, সেই পজিশনটা থাকছে। সেকেন্ড, the uppermost filled band and the next unoccupied band overlap in energy. Unoccupied band কোনটা? যেটা ব্যালেন্স ব্যান্ড বলছি, সেই ব্যান্ডটা আর আপারমোস্ট ফিল্ড ব্যান্ড মানে কন্ডাকশন ব্যান্ড, এই দুটো ব্যান্ড কি পজিশনে রয়েছে? ওভারল্যাপ কন্ডিশনে রয়েছে, এই পজিশনে রয়েছে। নেক্সট, the partly filled band is called conduction band. এটা আমরা অলরেডি দেখলাম বা পড়লাম। তাহলে মেটালের ব্যান্ড স্ট্রাকচারটা এরকম, পার্টলি ফুল কন্ডাকশন ব্যান্ড আমরা যেটাকে বলছি, যেটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড হিসাবে বলছি, আর আনঅকুপাইড ব্যান্ড যেটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলছি, এই দুটো ব্যান্ড কি পজিশনে রয়েছে? ওভারল্যাপ পজিশনে রয়েছে। এবং ওভারল্যাপ পজিশনে থাকার জন্য যেটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো ফরবিডেন এনার্জি গ্যাপ আমরা দেখতে পাই না। ফরবিডেন এনার্জি গ্যাপ কাকে বলে? ফরবিডেন এনার্জি গ্যাপ হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানের যে ডিস্টেন্সটা, সেই গ্যাপটা। তাহলে মেটালের ক্ষেত্রে আমরা ফরবিডেন এনার্জি গ্যাপটা দেখতে পাচ্ছি না, এবং তার জন্য ওভারল্যাপ কন্ডিশনে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডটা থাকে। তার জন্য কি হয়, যদি আমরা বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড মেটালের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি হয়, এই যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো এনার্জি গেইন করে। এবং কোথা থেকে এনার্জি গেইনটা করে? যে ফিল্ডটা আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করছি সেই ফিল্ড থেকে এনার্জি গেইন করবে, এবং সেটা কি প্রডিউস করছে? ইলেকট্রিক কারেন্ট প্রডিউস করে। এবং টোটাল এই ব্যান্ড স্ট্রাকচারটার মধ্যে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। বাইরে থেকে যদি আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে মেটালের মধ্যে খুব তাড়াতাড়ি কারেন্ট ফ্লো শুরু হয়, বা যেটাকে বলি আমরা ইলেকট্রিক কারেন্ট ফ্লো শুরু হয়। তাহলে মেটাল হচ্ছে একটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে মেটালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মেটালের কন্ডাকশন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড যেহেতু একটা ওভারল্যাপ কন্ডিশনে থাকে, তাই জন্য বাইরে থেকে যখন আমরা কোনো ফিল্ড অ্যাপ্লাই করি, তখন ইলেকট্রনটা এনার্জি গেইন করে সেই ফিল্ড থেকে, এবং সেটা কি প্রডিউস করে? ইলেকট্রিক কারেন্ট প্রডিউস করে, এবং যেটা মেটালের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা প্রডিউস করতে পারি। এবং মেটাল হচ্ছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ওকে, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে মেটালের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের কন্ডিশন। নেক্সট আমরা দেখব ইনসুলেটর। ইনসুলেটরের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে, in some crystalline solids the forbidden energy gap between the uppermost filled band called the valence band and the lowermost empty band called the conduction band is very large. এটা আমরা আগেই বললাম যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানের ডিস্টেন্সটা
খুবই বেশি লার্জ হয়, যেটাকে আমরা ফরবিডেন গ্যাপ বলি। এবং লার্জ হওয়ার জন্য কি হয়, লার্জ হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে, আমরা যদি বাইরে থেকে কোনো ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে সেখানে যে ফ্রি ইলেকট্রনটা জেনারেট করে সেটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতেই পারে না। কেন পৌঁছাতে পারে না? কারণ ফরবিডেন এনার্জি গ্যাপটা অনেক বেশি হয়। কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যেহেতু ডিস্টেন্সটা বেশি, বা যেহেতু ফরবিডেন এনার্জি গ্যাপটা অনেক বেশি, তার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে বাইরে থেকে যখন আমরা কোনো ফিল্ড অ্যাপ্লাই করি, তখন ফ্রি ইলেকট্রন ভ্যালেন্স থেকে কন্ডাকশনে পৌঁছাতেই পারে না। বা আমরা যদি অপোজিট ধরি, যে ওপরে আমাদের আপার মোস্ট ব্যান্ডটা ফিল্ড ব্যান্ড আর লোয়ার মোস্ট ব্যান্ডটা এমটি ব্যান্ড, তাহলে আপার মোস্ট ব্যান্ড থেকে লোয়ার মোস্ট ব্যান্ডে ফ্রি ইলেকট্রনগুলো এসে পৌঁছাতে পারে না, তার আগেই তাদের এনার্জিটা শেষ হয়ে যায়। তাহলে ইনসুলেটরের ক্ষেত্রে যেটা দেখা যায়, ইনসুলেটর কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিক কারেন্টের কখনোই নয়। ইনসুলেটরের মধ্যে খুব বেশি না, কোনো কারেন্টই প্রডিউস করতে আমরা পারি না, যেহেতু ফরবিডেন এনার্জি গ্যাপটা বেশি। এবং ডায়মন্ড হচ্ছে একটা গুড এক্সাম্পল অফ ইনসুলেটর, যার এই ফরবিডেন এনার্জি গ্যাপের ভ্যালুটা হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট, এবং অনেকটাই বেশি ফরবিডেন গ্যাপটা বলে ডায়মন্ডের মধ্যেও কিন্তু কোনো রকম কারেন্ট ফ্লো বা কারেন্ট প্রডিউস করতে আমরা পারি না। এবং ইনসুলেটরকে আমরা কি বলি? একটা ব্যাড কন্ডাক্টর হিসেবেই ইনসুলেটর কিন্তু পরিচিত। এরপরে আমরা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। তাহলে এটা হচ্ছে ইনসুলেটরের ব্যান্ড স্ট্রাকচার, যেখানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানের যে ডিস্টেন্স, যেটাকে ফরবিডেন গ্যাপ বলি, সেটা অনেক বেশি হয়। এবং এই গ্যাপটা যেহেতু অনেক বেশি, তাই জন্য ফ্রি ইলেকট্রন এনার্জি গেইন করার পরও সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতে পারে না। ফরবিডেন গ্যাপের মধ্যেই তার এনার্জি শেষ করে সে আবার ভ্যালেন্স ব্যান্ডে ফিরে আসে। তার জন্য ইনসুলেটর একটা ব্যাড কন্ডাক্টর হিসেবে কাজ করে, যে তার জন্যই আমরা ইনসুলেটরের মধ্যে কোনো রকম ইলেকট্রিক কারেন্ট প্রডিউস করতে পারি না। ওকে। এবং ইনসুলেটরের একটা এক্সাম্পল যদি আমরা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে ডায়মন্ডকে আমরা কনসিডার করতে পারি, যার ফরবিডেন গ্যাপ হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট। ডায়মন্ড হচ্ছে একটা ব্যাড কন্ডাক্টর হিসেবে কাজ করে। নেক্সট স্লাইডে আমরা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, যে এ মেটেরিয়াল ফর হুইচ the width of the forbidden energy gap between the valence band and the conduction band is relatively small is referred to as a semiconductor. তার মানে কি, যে ফরবিডেন এনার্জি গ্যাপটা আমরা দেখতে পাই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, সেটা অনেক ছোট হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। মেটালের মতন ওভারল্যাপ কন্ডিশনেও থাকে না, ইনসুলেটরের মতন অনেক বেশি ডিস্টেন্সেও গ্যাপটা থাকে না। তার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো খুব বেশিভাবে হতে পারে। এবং সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হিসাবে যদি আমরা ধরি, তাহলে জার্মেনিয়াম হচ্ছে সেমিকন্ডাক্টর এক রকমের, সিলিকন একটা সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে, এছাড়াও গ্যালিয়াম আর্সেনাইডও সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। সেমিকন্ডাক্টরের মধ্যে তাহলে কি হচ্ছে, সেমিকন্ডাক্টরের ফরবিডেন গ্যাপটা মেটালের মতন ওভারল্যাপ কন্ডিশনেও থাকে না, আবার ইনসুলেটরের মতন অনেক বেশি গ্যাপও হয় না, যার জন্য যেটা হয়, একটা ইন বিটুইন পজিশন মেটাল আর ইনসুলেটরের, এরকম একটা পজিশনে আমরা সেমিকন্ডাক্টরকে দেখতে পাই। এবং সেমিকন্ডাক্টরের গ্যাপগুলোর মধ্যে জার্মেনিয়ামের ফরবিডেন গ্যাপ হয় 0.78 ইলেকট্রন ভোল্ট, সিলিকনের ক্ষেত্রে এই ভ্যালুটা হয় 1.2 ইলেকট্রন ভোল্ট, গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে ভ্যালুটা হয় 1.43 ইলেকট্রন ভোল্ট। এবং এই যে ইলেকট্রন ভোল্টগুলো বলছি, সেই গ্যাপগুলোকে ফ্রি ইলেকট্রন বাইরে থেকে যদি আমরা কোনো ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে ফ্রি ইলেকট্রনগুলো এনার্জি গেইন করে এই গ্যাপটাকে ওভারকাম করতে পারে,
এবং তার জন্য কি হয়, ভ্যালেন্স থেকে কন্ডাকশনে ইলেকট্রনগুলো পৌঁছাতে পারে। কিছু ইলেকট্রন পৌঁছাতে পারে, আবার কিছু ইলেকট্রন পৌঁছাতে পারে না গ্যাপগুলোর জন্য। তার জন্য এটা কন্ডাক্টিভিটিতে আমাদের হেল্প করে। কারেন্ট প্রডিউস করতে পারে, মেটালের মতন খুব বেশি কারেন্ট প্রডিউস করতে পারে না, কিন্তু কারেন্ট প্রডিউস করতে পারে, যেহেতু গ্যাপটা মোটামুটি একটা পজিশনে থাকে। তাই জন্য সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা একটা মডারেট কারেন্ট পাই। ইনসুলেটরে যেমন একেবারেই আমরা কারেন্ট পাই না, মেটালে যেমন আমরা খুব বেশি কারেন্ট পাই, সেমিকন্ডাক্টরে কিন্তু আমরা একটা মডারেট পজিশনে কারেন্ট ফ্লো করতে পারি। এবং সেমিকন্ডাক্টরের এক্সাম্পলগুলো কি কি? একটা হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড। তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম স্ট্রাকচারটা এইভাবে আমরা বুঝতে পারি আলাদা আলাদা ভাবে, মেটাল, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর। ওকে, thank you. If you like, do like, share and subscribe my channel.